আমি ঢাকা 15 আসনের বিএনপি প্রার্থী। আমি আজকে 12তম দিনে প্রচার গণসংযোগ করছি। দুপুরের পরে 4টার সময় আবার শুরু করব। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালোভাবে সাড়া পাচ্ছি। গণসংযোগ চলাকালীন সময় আমাদের সাথে সাধারণ মানুষের সম্পৃক্ততা অনেক বেশি থাকে। ঢাকা 15 আসন আগে থেকেই বিএনপির দুর্গ। এই আসনে 1991 সালে বেগম খালেদা জিয়া নির্বাচিত হয়েছিলেন। 2001 সালে মেজর কামরুল ইসলাম বিএনপির ধানের শীষ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। এইবার বহু বছর পরে জনগণ তার ইচ্ছের পছন্দের প্রার্থীকে ভোট দিবে এবং আশা করছি ঢাকা 15 আসনের জনগণ ভোটার তাদের নিজের এলাকার সন্তানকে, এলাকার ছেলেকে তারা নির্বাচিত করবে এবং যাতে করে নির্বাচনের পরে ওই প্রতিনিধিকে তারা সবসময় পায়, এরকমভাবে আমাকে আমাদের এলাকার মানুষ এবং মুরব্বীরা আমাকে বলেছে। বিএনপি অনেক দিন পরে তার স্থানীয় বাসিন্দা, আমি যেমন এখানে আমার জন্ম, বড় হয়েছি এখানে, আমাকে মনোনীত করায় এলাকাবাসী অনেক খুশি, হ্যাপি এবং তারা আশা করছে আমাকে ধানের শীষের ভোট দিয়ে নির্বাচিত। এখন পর্যন্ত নির্বিঘ্নে আমি প্রচার চালিয়ে যাচ্ছি। তবে আমি শুনতে পাচ্ছি এবং আমরা তথ্য অনুযায়ী বিভিন্ন সংস্থা তারা খোঁজখবর রাখছেন, এখানে প্রচুর পরিমাণে বহিরাগতকে দেখে আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী যিনি আছেন তাদেরকে প্রচার কাজে বা বিভিন্ন অনৈতিক কাজে তাদেরকে বাড়ি বাড়ি পাঠাচ্ছে। যেমনিভাবে মানুষের ভোটার আইডি সংগ্রহ করা এবং বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার সংগ্রহ করা, এই কাজগুলো সম্পূর্ণভাবে তারা বহিরাগত ব্যক্তি দিয়ে করার চেষ্টা করছে এবং আমরা আশঙ্কা করছি এবং শুনতে পাচ্ছি, যেহেতু উনি একটা দলের প্রধান, ওনাকে জয়যুক্ত করার জন্য সারা বাংলাদেশ থেকে ঢাকা 15 আসনে বহিরাগতদেরকে সমাগম ঘটাবে। এই বিষয়গুলো আমরা শুনতে পেরেছি এবং মাথায় রেখেই আমরা আমাদের নির্বাচনী প্রচারণা, গণসংযোগ এবং প্রস্তুতি গ্রহণ করছি। সেক্ষেত্রে আপনারা নির্বাচন কমিশনে কোনো অভিযোগ জানিয়েছেন কিনা বা জানাবেন? আমি ইতিমধ্যেই তারা যেভাবে আচরণবিধি লঙ্ঘন করে প্রচার করেছে এবং এখনও করছে, প্রতিনিয়তই আমি রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে কমপ্লেন জানাচ্ছি এবং বিভিন্ন সংস্থার কাছে আমি জানাচ্ছি লিখিতভাবে। দেখেন, উনি কিন্তু 2018 সালে এখান থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিল। তখন আমাদের সাথে একটা অ্যালায়েন্স ছিল, তাদের যেই প্রতীক দাঁড়িপাল্লা সেটি বিলুপ্ত ছিল। আমি তখন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম। এই অত্র এলাকায় সাংগঠনিকভাবে আমার সকল নেতাকর্মীকে নিয়ে আমি সমন্বয় করে তারা নির্বাচন করে দিয়েছিলাম। সেটিকে মাথায় রেখেই আমার অনেক, এই এলাকায় আমার জন্ম, বড় হয়েছে এখানে, আমার সেই পূর্ব অভিজ্ঞতা কাজে লেগেই আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং আশা করছি আগামী 12 তারিখে ঢাকা 15 আসনে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে এলাকার জনগণ জয়যুক্ত করবে। দেখেন, এখানে বিবিধ সমস্যা আছে। যেমন এখানে একটা ভালো হসপিটাল নেই। আমি আমার নির্বাচনী ইশতেহারে 250 শয্যা বিশিষ্ট একটা আধুনিক হসপিটাল করব। জলাবদ্ধতা অত্যন্ত খারাপ অবস্থায় আছে, সেটাকে আমি প্রায়োরিটি বেসিসে করব। এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য এবং তাদের দৈনন্দিন খেলাধুলা, পড়াশোনার পাশাপাশি তারা যাতে একটা খেলাধুলা করতে পারে, অত্র অঞ্চলে ঢাকা 15টি খেলার মাঠ নেই। যুবকদের দাবি, যুব সমাজ, ছাত্র সমাজের দাবি করেছে আমার কাছে, পর্যায়ক্রমে অনেকে বলেছে, এটা আমি ইশতেহারই দিয়েছি, এই কাজটি আমি করব।